চলমান তাপপ্রবাহ আরও দুদিন থাকবে উল্লেখ করে আবহাওয়া অফিস জানিয়েছে 6 তারিখের পর গরমের প্রকোপ কিছুটা কমে আসবে। দেশে মাস জুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়াবিদরা বলেন, এপ্রিলের তুলনায় মে মাস স্বস্তিদায়ক হবে। এ মাসে 2 থেকে 3টি তীব্র তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় হতে পারে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ দেশের মানুষের স্বাভাবিক জনজীবন। বৃহস্পতিবার রাতে ঢাকায় 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মৃদু কালবৈশাখীর সাথে বৃষ্টি জনমনে কিছুটা স্বস্তি আনলেও আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে এই স্বস্তি সাময়িক। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান তাপপ্রবাহ 6 মে পর্যন্ত চলবে। এরপর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়লে দেশের বড় অংশে তাপমাত্রা কমে আসবে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রভাবটা হচ্ছে যখন এল নিনো অ্যাক্টিভ ফেজে থাকবে তখন বৃষ্টিপাত কমে যাবে এবং তাপমাত্রাটা বাড়বে। এপ্রিল মাসে যেরকম অতি তীব্র তাপপ্রবাহ ছিল বা বেশি অস্বস্তিকর অবস্থা ছিল, মে মাসে হয়তো এরকম থাকবে না। অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নাই। মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা দেখছি মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এই মাসে 3 থেকে 5টি মৃদু বজ্র শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে এবং 2 থেকে 3টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। চলতি মাসে দেশের কোথাও কোথাও 1 থেকে 3টি মৃদু অথবা মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।